আজকের লেসনে আমরা শিখব কিভাবে লিড জেনারেশন করা যাবে। লিড জেনারেশন আসলে কি? লিড জেনারেশন হচ্ছে এক ধরনের পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে আমরা আমাদের সম্ভাব্য ক্রেতার বিভিন্ন ইনফরমেশন বের করতে পারি, যেমন ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, স্ট্রিট অ্যাড্রেস। আর প্রত্যেকটা ইনফরমেশনকে এক একটি লিড বলা হয়। লিড জেনারেশন কেন করা হয়? লিড জেনারেশন করা হয় মূলত আমাদের সম্ভাব্য ক্রেতার চাহিদা সম্পর্কে জানার জন্য। আমরা যদি আমাদের সম্ভাব্য ক্রেতার চাহিদা সম্পর্কে জানতে পারি, তাহলে আমরা আমাদের ক্রেতার চাহিদা অনুযায়ী প্রোডাক্ট তুলে ধরতে পারব। এই জন্যই মূলত লিড জেনারেশন করা হয়। আজকে আমরা শিখব লিঙ্কডইন থেকে কি করে লিড জেনারেশন করতে হয়। লিঙ্কডইন কি এটা আমরা সকলেই জানি। লিঙ্কডইন হচ্ছে একটা প্রফেশনাল সোশ্যাল মিডিয়া। মূলত প্রফেশনালরাই লিঙ্কডইন ইউজ করে থাকে। আর লিঙ্কডইনের মাধ্যমেই আমরা আমাদের টার্গেটেড লিড খুব সহজে জেনারেট করতে পারি। লিঙ্কডইন থেকে লিড জেনারেশন করার জন্য আমাদেরকে একটি এক্সটেনশনের সহায়তা নিতে হবে। আর এই এক্সটেনশনটার নাম হচ্ছে scrap.io। গুগল ক্রোম ওয়েব স্টোরে গিয়ে এক্সটেনশনটি আমাদের ব্রাউজারে অ্যাড করে নেব। চলেন তাহলে আমরা এবার আমাদের গুগলে গিয়ে এক্সটেনশনটি অ্যাড করে নিই। আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসলাম। গুগল ক্রোম ব্রাউজারে এসে মোর টুলস থেকে এক্সটেনশনস, এখান থেকে ওপেন ক্রোম ওয়েব স্টোর, এখানে সার্চ করব scrap.io। চলে এসেছে আমাদের এক্সটেনশনটি। এটি আমাদের ব্রাউজারে অ্যাড করতে হবে, অ্যাড টু ক্রোম। অলরেডি এক্সটেনশনটি আমাদের ব্রাউজারে অ্যাড হয়ে গিয়েছে এবং এর লোগো এখানে শো করতেছে। আমরা এখন চলে যাব scrap.io ওয়েবসাইটে। এখানে আমাদেরকে একটি ডাটাবেস ক্রিয়েট করতে হবে। আমাদের সকল ইনফরমেশনগুলো সেখানে জমা থাকবে। আমরা তাহলে এবার একটা সাইন আপ করে নিই। আমাদের ডাটাবেস অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে। আমরা এবার লগ ইন করি। এই হচ্ছে আমাদের ডাটাবেস। আমরা লিঙ্কডইন থেকে যে লিডগুলো কালেক্ট করব সেগুলো এই ডাটাবেসে সেভ হবে। একটি সূত্রের সাহায্যে আমাদেরকে লিঙ্কডইন থেকে লিড জেনারেট করতে হবে। সূত্রটি আমাদের স্ক্রিনে দেখা যাচ্ছে। সূত্রটি হচ্ছে সাইট ক্লোন linkedin.com প্লাস নিশ প্লাস লোকেশন প্লাস পাবলিক প্রোফাইল। এখানে বোঝানোর জন্য একটি উদাহরণ দেওয়া হয়েছে। আই নিড সিইও লিডস ফ্রম ক্যালিফোর্নিয়া, ব্র্যাকেটে দেওয়া আছে ইন্স্যুরেন্স কোম্পানি। ইনফরমেশন রিকোয়ার্ড, যে যে ইনফরমেশনগুলো দিতে হবে: ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, স্ট্রিট অ্যাড্রেস, জিপ কোড। টোটাল বিষয়টা যদি আমরা একটু বর্ণনা করি, তাহলে এখানে বোঝাচ্ছে ক্যালিফোর্নিয়া সিটির ইন্স্যুরেন্স কোম্পানির সিইওদের লিড দিতে হবে।
সিইওদের ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, স্ট্রিট অ্যাড্রেস এবং জিপ কোড। এবার যদি আমরা আমাদের সূত্রটাকে বর্ণনা করি, সাইট ক্লোন স্পেস linkedin.com, এখানে এটা ঠিক থাকবে। নিশ, আমার নিশ হচ্ছে সিইও ইন্স্যুরেন্স কোম্পানি, এখানে আমরা প্লাস দিয়ে দিলাম সিইও ইন্স্যুরেন্স কোম্পানি। লোকেশন, লোকেশন হচ্ছে ক্যালিফোর্নিয়া সিটি, আমরা এখানে আমাদের লোকেশন দিলাম প্লাস দিয়ে ক্যালিফোর্নিয়া সিটি। এরপরে পাবলিক প্রোফাইল, পাবলিক প্রোফাইলটা ঠিক থাকবে, কারণ আমরা গুগল থেকে সার্চ করে পাবলিক প্রোফাইলটাই বের করব। আমি আবার বোঝাচ্ছি, সাইট ক্লোন linkedin.com, সাইট ক্লোন স্পেস linkedin.com, এটা ঠিক থাকবে। আমার নিশ হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানির সিইও, তাহলে প্লাস দিয়ে সিইও ইন্স্যুরেন্স কোম্পানি। লোকেশন ক্যালিফোর্নিয়া, প্লাস দিয়ে আমার লোকেশন ক্যালিফোর্নিয়া, প্লাস পাবলিক প্রোফাইল, আমরা ইন্স্যুরেন্স কোম্পানির সিইওদের পাবলিক প্রোফাইল বের করব, এজন্য প্লাস পাবলিক প্রোফাইল। এবার তাহলে আমরা গুগলে সার্চ দিয়ে দেখি। আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসলাম। আমরা আমাদের সূত্রটি লিখে সার্চ করার আগে অবশ্যই আমাদের লিঙ্কডিন প্রোফাইলটি ওপেন করে রাখতে হবে, না হলে কিন্তু আমরা আমাদের লিডগুলো কালেক্ট করতে পারবো না। আমি আমার লিঙ্কডিন প্রোফাইলটি এখানে ওপেন করে রেখেছি। এবার আমরা সরাসরি আমাদের সূত্র লিখে সার্চ দেব। আমাদের ক্যালিফোর্নিয়া সিটির ইন্স্যুরেন্স কোম্পানির সিইওদের লিড জেনারেট করতে হবে। এর জন্য আমাদেরকে গুগলে সার্চ করে তাদের লিঙ্কডিনের পাবলিক প্রোফাইল ওপেন করতে হবে। সেজন্য আমরা সার্চ করব সাইট ক্লোন, এরপর একটা স্পেস হবে। আমরা যদি এখানে স্পেস না দিই তাহলে কিন্তু আমাদের সার্চ রেজাল্টটা একুরেট আসবে না। এরপরে linkedin.com, প্লাস আমাদের নিশ ছিল ইন্স্যুরেন্স কোম্পানির সিইও, তাহলে হবে সিইও ইন্স্যুরেন্স কোম্পানি। কোম্পানি না লিখলেও চলবে। এরপর প্লাস দিয়ে আমাদের লোকেশন ছিল ক্যালিফোর্নিয়া সিটি, ক্যালিফোর্নিয়া। আমরা ক্যালিফোর্নিয়া সিটির ইন্স্যুরেন্স কোম্পানির সিইওদের লিঙ্কডিন প্রোফাইল খুঁজছি, এজন্যই আমরা এখানে লিখব পাবলিক প্রোফাইল। এখন ইন্টার দিই। এখানে সার্চ রেজাল্টে বেশ কিছু প্রোফাইল চলে এসেছে। আমরা কয়েকটা প্রোফাইল ওপেন করে নিই। আমি 3টি প্রোফাইল ওপেন করলাম। এরা সবাই সিইও, ইন্স্যুরেন্স কোম্পানির সিইও। যে চিফ এক্সিকিউটিভ অফিসার অফ লকটন প্যাসিফিক সিরিজ, এটা একটা ইন্স্যুরেন্স কোম্পানি। এর সিইও হচ্ছে এই ভদ্রলোক। আমরা দেখি এনার ইমেল কালেক্ট করা যায় কিনা, লিড জেনারেট করা যায় কিনা। লিড জেনারেট করতে প্রোফাইল ওপেন করে আমাদের এখানে scrap.io যে এখানে আইকন দেখা যাচ্ছে, এখানে ক্লিক করতে হবে। আচ্ছা, এখানে তার ইমেলটা দেখা যাচ্ছে। আমাদেরকে, আমরা যে ডাটাবেস ক্রিয়েট করব, আমাদেরকে অবশ্যই একটি লিস্টের আন্ডারে ডাটাবেস ক্রিয়েট করতে হবে। না হলে যদি আমরা বিভিন্ন ধরনের লিড জেনারেট করি, আমরা কোন লিড বুঝতে পারবো না। এই জন্য আমরা একটা লিস্ট ক্রিয়েট করে লিস্টের আন্ডারে আমরা সেভ করে ফেলবো ডাটাগুলো। এখানে লেখা আছে ক্রিয়েট এ নিউ লিস্ট, আমরা লিখলাম এখানে সিইও ইন্স্যুরেন্স ক্যালিফোর্নিয়া। এই লিস্টের আন্ডারে আমরা আমাদের ইনফরমেশনগুলো সেভ করে দিলাম। এরপরে পরের প্রোফাইলে চলে যাচ্ছি। আমরা এখন এই প্রোফাইলের ডাটা সেভ করব।
কালেক্ট করি আগে। আচ্ছা, এই ভদ্রলোকেরও ইমেল এখানে দেখা যাচ্ছে। আমাদের অলরেডি লিস্ট চলে আসছে এখানে। যদি আরও লিস্ট ক্রিয়েট করা থাকতো সেই লিস্টগুলো শো করতো। আমরা যে লিস্টে আন্ডার সেভ করতে চাই সেই লিস্টটা এখানে সিলেক্ট করে দিতে হবে। আমাদের যেহেতু এখানে একটি লিস্ট ক্রিয়েট করা আছে সেজন্য এখানে একটি লিস্টে শো করতেছে। সেভ করে দিই, পরের প্রোফাইলে চলে যাই। ঠিক একইভাবে স্ক্র্যাপ ডট আইওর আইকনে শো করলাম, ইমেল শো করতেছে, আমরা ওই লিস্টের আন্ডারে সেভ করে দিলাম। এখন আমরা যেটা করব, আমরা স্ক্র্যাপ ডট আইওর যে ডাটাবেস ক্রিয়েট করেছিলাম সেখানে চলে যাই। আমাদের এটাই তো ছিল সেই ডাটাবেস। এখানে জাস্ট একবার রিলোড দিতে হবে। এই যে আমরা যে লিডগুলো জেনারেট করলাম সেই লিডগুলো এখানে দেখা যাচ্ছে। আমরা ইচ্ছা করলে এই লিডগুলো সিএসভি অথবা এক্সেল ফাইলে ডাউনলোড করতে পারি। আমি সবগুলো ডাউনলোড করে নিই। ডাউনলোড করার জন্য সবগুলো সিলেক্ট করে নিতে হবে। তারপরে এখানে ডাউনলোড সিএসভি আছে, এক্সেল আছে, আমি এক্সেলে করে নিলাম। আমাদের ইনফরমেশনগুলো ডাউনলোড হয়ে গেছে এক্সেল ফাইলে। এখন একটু ওপেন করে দেখি। হ্যাঁ, এখানে আমাদের ইনফরমেশনগুলো চলে আসছে। আমাদের রিকোয়ার্ড ইনফরমেশন ছিল ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, এখানে হচ্ছে তার আরও অনেক ইনফরমেশন দেওয়া আছে। আমাদের স্ট্রিট অ্যাড্রেস দরকার ছিল, এই যে এখানে লোকেশনে সব দেওয়া আছে। এখানে তার লিঙ্কডইন প্রোফাইল দেওয়া আছে, তার কোম্পানির নাম দেওয়া আছে, কোম্পানির ওয়েবসাইট দেওয়া আছে। আর অন্যান্য ইনফরমেশন দেওয়া আছে, এখানে কোম্পানির সাইজ দেওয়া আছে। আমাদের যে ইনফরমেশনগুলো দরকার, আমাদের বায়ার আমাদের কাছে যে ধরনের ইনফরমেশন চাবে সেই ইনফরমেশনগুলো আমরা রাখবো। আর বাকি যে ইনফরমেশনগুলো আমাদের দরকার নেই সেগুলো আমরা ইচ্ছা করলে ডিলিট করে দিতে পারি। এই ছিল লিঙ্কডইন থেকে লিড জেনারেশন প্রক্রিয়া। এটা 2-1বার প্র্যাকটিস করলে আমার মনে হয় সবাই পারবেন। খুবই ইজি এই প্রসেস। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।